পরনে প্যান্ট স্যুট, সঙ্গে টাই, চোখে সানগ্লাস আর ব্লেজারের পকেটে রাখা আছে বড় একটি গোলাপ। চুলগুলো পরিপাটি, হাতে ভারী অস্ত্র। এমন রূপে হাজির হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দ্য লাস্ট ডন শিরোনামের মিউজিক্যাল ফিল্মে ডন রূপেই দেখা যাবে তাকে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে অভিনয় করেছেন তিনি। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ লিখেছেন, একজন গায়ক গান গায় আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে। ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচার সহ মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি দ্য লাস্ট ডন। গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায় বিচার চাইতে পারি কথা, সুরে, গানে। আসিফের কথায় স্পষ্ট, ডন হলেও অন্যায়ের প্রতিবাদকারী একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। জানা গেছে এই মিউজিক্যাল ফিল্মের গল্প ভাবনা তারই। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। আগামী 17 জুন ঈদের দিন বিকাল 4টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে দ্য লাস্ট ডন। গানটি লিখেছেন সুরিত সুফিয়ান, সঙ্গীত পরিচালনায় জাভেদ আহমেদ কিসলু। এদিকে সম্প্রতি ভারতের নন্দিত গায়িকা অনুরাধা পারোয়ালের সঙ্গে একটি দ্বৈত গান শ্রোতাদের উপহার দিয়েছেন আসিফ। এর শিরোনাম চিরদিনের জীবন সঙ্গিনী। এটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন যুক্তরাজ্যের বাসিন্দা রাজা কাশেম। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাবা বশির। নিউজ ডেস্ক, চ্যানেল 16।